ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা কবে ঢুকবে? এছাড়াও আসলেই কি সাধারণ কৃষকরা এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা পাবে নাকি এই প্রকল্পের টাকা পাবে না? সম্পূর্ণ ইনফরমেশন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন। যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো ইনফরমেশন দেওয়ার আগে আমি আপনাদেরকে জাস্ট ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি একবার দেখানোর চেষ্টা করব। তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পেয়ে যাবেন লেখা রয়েছে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কাজ চলছে এমনটাই কিন্তু এখানে লেখা রয়েছে। এবং ডাউন টাইম যদি আপনারা লক্ষ্য করেন 10 এপ্রিল 2026 থেকে 30 এপ্রিল 2026 এতটুকুই পর্যন্ত ডেট দেওয়া রয়েছে। যদিও বা আজ 3 মে, তারপরেও এখনো পর্যন্ত এই ওয়েবসাইটে কোনো রকমে কোনো আপডেট আসেনি বা ওয়েবসাইট ওপেন হচ্ছে না। এবার আসি আসল কথায় যে এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা কবে ঢুকবে বা আসলেই সাধারণ কৃষকরা এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা পাবে কি না। তো দেখুন, প্রথমে আমি আপনাদের একটি কথা জানিয়ে রাখি যে যেহেতু গভর্নমেন্ট চালু করেছে ভূমিহীন ক্ষেত মজুর নতুন প্রকল্প, তার মানে এই প্রকল্পের টাকা গভর্নমেন্ট দেবে যদি এবারে ক্ষমতায় আসে। যেহেতু এই প্রকল্প টিএমসি সরকার চালু করেছেন, তাই টিএমসি যদি ক্ষমতায় থাকে তাহলে প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাবনা 100% রয়েছে। তবে যদি ক্ষমতায় না আসে সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কি হবে না হবে সেটি আমি আপনাদেরকে পরবর্তী স্টেপে জানিয়ে দেবো বা পরবর্তী কোনো একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এবার এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা আপনি কবে পাবেন? যদিও বা এই প্রকল্পের টাকা দেওয়া হয় সাধারণ কৃষকদের, তাহলে কবে দেওয়া হবে এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছেন বা আমার কাছ থেকে জানতে চেয়েছেন। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আমি আগেই বলে রেখেছি, কারণ পুরো ইনফরমেশন না শুনে আপনারা কমেন্ট করে দেন। তাই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই সম্পূর্ণ ইনফরমেশনটি শুনুন। তো দেখুন, এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প এবং কৃষক বন্ধু এই দুইটি প্রকল্প কিন্তু সিমিলার, মানে একই প্রকল্প। জাস্ট এর মধ্যে ছোট্ট একটি পার্থক্য রয়েছে, সেটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লাই করতে হলে বা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিতে হলে কৃষকের নামে নির্দিষ্ট জমি থাকতে হবে, তবেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবে। আর যদি কৃষকের নামে কোনো নির্দিষ্ট জমি না থাকে বা রেকর্ড না থাকে সেক্ষেত্রে ওই কৃষক ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের সুবিধা নিতে পারবে। ফর এক্সাম্পল ধরুন, এমনও অনেকেই রয়েছে যে জমি ভাড়া নিয়ে আবাদ করে, মানে ধরুন আপনার জমি অন্য কেউ 10,000 হোক 15,000 হোক টাকা দিয়ে 1 বছরের জন্য নিয়ে তিনি আবাদ করেন। এবার এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যার জমি সেই শুধুমাত্র প্রকল্পের টাকাটি পাচ্ছিল, কিন্তু এখন এই ক্ষেত মজুর প্রকল্পের মাধ্যমে যারা এই কৃষিকাজ করে খাচ্ছেন বা ইনকাম করছেন তিনারা সবাই এই প্রকল্পের সুবিধা পাবেন। বছরে 4,000 টাকা এবং 2টি সমান কিস্তিতে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তবে যেহেতু ভূমিহীন ক্ষেত মজুর এবং কৃষক বন্ধু দুইটো সিমিলার প্রকল্প, তাই এই দুই প্রকল্পের টাকা গভর্নমেন্ট একই সঙ্গে দেওয়ার চেষ্টা করবে। কারণ কৃষক বন্ধু প্রকল্পেরও টাকা রবি ও খরিফ সিজনে দেওয়া হয়ে থাকে এবং ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকাটিও এই রবি এবং খরিফ সিজনেই দেওয়া হবে। তো এবার এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে তো প্রথমে আবেদন করতে হবে, যেটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার অনেকেরই স্ট্যাটাস ওয়েবসাইটে দেখাচ্ছিল, এখন যেহেতু ইলেকশন রানিং রয়েছে তো এই বিষয়গুলো নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে থাকতে পারেন, যে কারণে ওয়েবসাইট আপাতত এখন বন্ধ রয়েছে। এবার কবে দেওয়া হবে প্রকল্পের টাকা যদি আমি আপনাদেরকে একটি প্রমাণ হিসেবে দেখাতে চাই, তো আমি কৃষক বন্ধু প্রকল্পের যে কোনো একটি কৃষকের স্ট্যাটাস এখানে চেক করব। তার জন্য নথিভুক্ত কৃষকের তথ্যতে চলে যাব। এখানে যাওয়ার পরে এখান থেকে আমাকে অপশন সিলেক্ট করতে হবে আমি কি দিয়ে স্ট্যাটাস চেক করতে চাইছি। ফর এক্সাম্পল এখানে আমি মোবাইল নম্বর সিলেক্ট করব, এখানে মোবাইল নম্বরটি ইনপুট করে দেবো। আই এম নট এ রোবটে ক্লিক করব, তারপরে আমি এখানে সার্চ বাটনে ক্লিক করব। তো সার্চ বাটনে ক্লিক করার পরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন কৃষকের যে স্ট্যাটাস সেটি কিন্তু এখানে দেখিয়ে দেবে। যদিও আমি এখানে যেহেতু মোবাইল নম্বর দিয়ে সার্চ করেছি, তো এই মোবাইল নম্বরটি আমি যতগুলো অ্যাপ্লিকেশনে দিয়ে রেখেছি, মানে যতগুলো কৃষকের নাম এই মোবাইল নম্বরে নথিভুক্ত রয়েছে সমস্ত কৃষকের স্ট্যাটাস কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তবে এখানে একটি ছোট্ট আপডেট নিয়ে আসা হয়েছে। এখানে যে ফাদার ইনফরমেশন, নিজের নাম, আধার কার্ড নম্বর, তারপরে এখানে টোটাল ল্যান্ড এরিয়া, এগুলো কিন্তু এক্স মানে ক্রস চিহ্ন দিয়ে কিন্তু হাইড করা হয়েছে। প্রথমে একটি ক্রস, তারপরে একটি সংখ্যা, তারপরে একটি ক্রস, এইভাবে কিন্তু হাইড করা হয়েছে সিকিউরিটি পারপাসের জন্য।
তো এবার যে বিষয়ে আমি আপনাদেরকে এতদিন নিয়ে আসলাম, তো সেই বিষয়টা হচ্ছে এখানে যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘর, এটি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এটি বিগত কয়েক মাস ধরেই কিন্তু ফাঁকাই রয়েছে। এখানে কিন্তু স্ট্যাটাসের কোনোই পরিবর্তন এখনো অবধি আসেনি। তো আপনাদেরকে এখানে নিয়ে আসার একটি কারণ হচ্ছে যে এখনো যেহেতু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেবার কোনো সিদ্ধান্তই নেই, তার মানে আপনি এখন ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকাও পাবেন না। যদিও বা আপনার স্ট্যাটাস ফাইনাল ধাপে চলে গেছে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে, তারপরেও পাবেন না, কারণ এই দুই প্রকল্পের টাকা একই সঙ্গে গভর্নমেন্টের তরফ থেকে ছাড়া হবে। তবে এবার রাজ্যে কে ক্ষমতায় আসে তার ওপরেও অনেকটাই ডিপেন্ড করে যে এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা দেওয়া হবে কিনা। তো আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার যে এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে যখন আপডেট আসতে লাগবে, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া যখন শুরু হয়ে যাবে, সেম একইভাবে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পেরও টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হয়ে যাবে, আর এই দুই প্রকল্পের টাকা আপনারা একই সঙ্গে পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এছাড়া ছোটোখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট আমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, সেখানেও আমাদের ফলো করে নেবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।